ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগে ফিনিক্স ট্যানারির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১:২টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বিকেল ৪:৫টা নাগাদ। আগুনের কারণ জানতে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম জানান, কেউ হতাহত না হলেও অন্তত ২৫টি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। ভবনটির ফায়ার এক্সিট ছিল না এবং খুবই ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। ২ বছরের ব্যবধানে দ্বিতীয়বার আগুন লাগলো হাজারীবাগের ফিনিক্স লেদার কারখানায়। ২০২৩ সালের শুরুতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের সময় লেগেছিল ১ ঘন্টা। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল। শুক্রবার আগুনের সূত্রপাত দুপুরের একটু পর। ফায়ার সার্ভিসের এক এক করে ১২টি ইউনিট মোতায়েন করা হয় আগুন নেভাতে। পরে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি। এই বিল্ডিংটা যে খবর পেয়েছি যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগের ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে। সুতরাং এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান আদৌ ছিল না। ৭ তলা ভবনটির ৫ তলায় প্রথমে আগুন লাগে, পরে ৪ তলা ও ৬ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটিতে থাকা প্রায় ২৫টির বেশি কারখানা পুড়ে গেছে। মনে হয় যত সম্ভব আমার মনে হয় কারেন্টের শর্ট সার্কিটই হওয়ার সম্ভাবনা বেশি আর কি, এটাই সবাই বলাবলি করতেছে। এলোমেলোভাবে কিছু ভাড়াটিয়া দেওয়া হয়েছে, যারা নিজেদের ইচ্ছা মতো এক একটা সামগ্রী এখানে মজুদ রাখে। যেমন এখানে আগে ট্যানারি হওয়ার আগে থাকার কারণে এখানে এমনি কেমিক্যালের একটা বিষয় আছে। স্থানীয়রা জানান, এই ভবনে প্রায় ৫০টির বেশি ছোট ছোট কারখানা আছে। এসব কারখানায় চামড়ার জুতা, ব্যাগ ও বেল্ট তৈরি করা হয়। শুক্রবার হওয়ায় কারখানা বন্ধ ছিল। যথেষ্ট চেষ্টা তারা করছে, কিন্তু আসলে ভবনটা অনেক বড়, অধিক উঁচুর কারণে হয়তো কাজ করতে তাদের কিছু ব্যাক পাইতে হয়েছে। পদক্ষেপ নেওয়া উচিত এসব বিষয় নিয়ে, যাতে ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা না ঘটে। ফায়ার সেফটি ইকুইপমেন্টগুলো থাকা উচিত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।